আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর কোষে দেখি 12 মিশ্রণ অধ্যায়টা করে দেখাচ্ছি। এর আগে আমি পার্ট 1-এ এই অধ্যায়ের একটা 1 নম্বরটা 2 নম্বরটা দেখিয়েছি। সেখানে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেওয়া হয়েছে যে কীভাবে তোমরা মিশ্রণের অঙ্ক করবে। আজকে আমি তোমাদের বাদবাকি অঙ্কগুলো পরপর করে দেখাচ্ছি, যাতে তোমাদের অসুবিধা হয় এক ভিডিওর মধ্যেই যেন তোমরা সব অঙ্কগুলো পেয়ে যেতে পারো। দেখে নাও কীভাবে করবে। 3 নম্বরটা বিজানু ও ফিনাইল ও জল 223 অনুপাতে মিশিয়ে 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন। এই ফিনাইল গোলা জলে কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণ অনুপাত 946 হবে। তাহলে কি আছে, প্রথমে করে ফেলি। 60 লিটার ফিনাইল জলে ফিনাইল ও জলের অনুপাত 223। অতএব ফিনাইল আছে, কি বলেছি, টোটালটা গুণ ফিনাইলের পরিমাণ কত আছে 2 আর 2 যোগফল 23 দিয়ে 25, 5 5 25, 5 12 60, 12 দুনে 24/5 লিটার। আর জল আছে কত, জল আছে 23/25, 5 5 25, 5 12 60, 12 30 গুণ করো, 12 3 36, 12 দুনে 24, 25 26 27/5 লিটার। এবার রয়েছে কত লিটার ফিনাইল মেশাতে হবে। তো ধরি x লিটার ফিনাইল মেশাতে হবে। তাহলে কি দাঁড়াবে, অতএব ফিনাইল x লিটার ফিনাইল মেশাতে হবে। তাহলে আমার এখানে ফিনাইল কত আছে 24/5, তাহলে 24/5 যোগ x ইজ টু জল আছে কত 276/5 সমান অনুপাতটা কত হয় বলেছে 9:46 হবে। তাহলে 9:46, তাহলে বার করে ফেলি। 5 হলো 24 প্লাস 5x ইজ টু 276/5 সমান 9:46। তাহলে কি আছে এখানে, আমরা এখান থেকে 5 5 তুলে দিতে পারি। তাহলে 24 প্লাস 5x ইজ টু 276 সমান 9:46। এটা আমরা বাই করে দিতে পারি। 24 প্লাস 5x বাই 276 সমান 9/46। এবার আমরা 46 আর 276 কেটে দিতে পারি নিচ থেকে। 46 আর 276 কাটার কথা হয় 6। তাহলে আমি এখান থেকে এই লাইনে চলে আসি। কথা এখানে 24 প্লাস 5x 6 76 6 46 276 6 সমান 9/1। কি হলো 46 আর 6 276। তাহলে কি আছে, বর্গমূল করে ফেলি। 24 প্লাস 5x সমান 6 9 54, 5x সমান 54 মাইনাস 24, x সমান 54 থেকে 24 বাদ দিলে 30, 5টা গুণ আছে এদিকে বাই গেল, 5 6 30। তাহলে x সমান 6, অর্থাৎ কি হবে 6 লিটার ফিনাইল মেশাতে হবে। দেখো 3 নম্বর। এরপরে 4টা দেখো। 4 নম্বর দেখো, আমিনাবি 7:1 অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে মশলা তৈরি করেছেন একটি, এবং তাতে 72 গ্রাম মশলা রয়ে গেছে। এতে আরও কিছু সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের অনুপাত 6:1 মশলা তৈরি করেছেন। তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন। তাহলে কি করবো আমরা, তাহলে কত আছে 72 গ্রাম মশলা আছে, অর্থাৎ উত্তরে 72 কিগ্রা মশলায় বালি ও সিমেন্টের অনুপাত কত আছে 7:1। অতএব প্রথমে কি আছে, বালি আছে 72 গুণ কত আছে, বালি গুণ 7/7 আর 8 কাটি করো, 8 9 72, 7 9 60,
এবং সিমেন্ট আছে 72 গুণ 1/8, 8 নং 72, 9 9 কিগ্রা। আর কি বলেছে, আরো কিছু সিমেন্ট মিশিয়ে ধরি x কিগ্রা সিমেন্ট সিমেন্ট মেশানো হলো, লিখেছিল সিমেন্ট মেশানো হলো। তাহলে কি দাঁড়াবে, অর্থাৎ সিমেন্ট কত ছিল আমার 9, তাহলে 63:9 প্লাস x সমান সমান কত আছে এখানে 6:1। তারপরে এখান থেকে 63/9 প্লাস x সমান সমান 6/1। গুণ করি 9 এর সাথে 6 9 54 যোগ 6 কে 6x সমান সমান 63 পরে করি 6x সমান সমান 63, 54টা দিকে গিয়ে বিয়োগ x সমান সমান 63 থেকে 54 বাদ দাও, 63 থেকে 54 বাদ দিলে 9 বাই 6টা আছে বাই 3 দিকে 3 গুণ 6 3 দিকে 9, x সমান সমান 3/2, x সমান সমান ভাগ করে দিলে 1/5। তোমরা উত্তর লিখতে পারো। উত্তর কি, তিনি কত কিগ্রা সিমেন্ট এসেছিলেন? তিনি 1.5 কিগ্রা সিমেন্ট মিশিয়ে এক ধরনের জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের অনুপাত 4:3:2। এই ধরনের 94 কিগ্রা মিশ্রণে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণ অনুপাত 6:5:3 হবে। তাহলে আমরা কি করবো, আগে 54 কিগ্রায় কোনটা কত আছে বার করে নিই। 54 কিগ্রা জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের অনুপাত 4:3:2। আমরা বার করি, অতএব তামা আছে কি বলেছিলাম টোটালটা গুণ তামার আনুপাতিক কত আছে 4 আর 3টে যোগফল 4 3 7 দিয়ে 9, আর বড় 6 9 4 4 6 24 কিগ্রা তামা। এবারে কি আছে দস্তা, দস্তা আছে টোটালটা গুণ দস্তার পরিমাণ কত আছে 3 দুটো 3টে যোগফল 9 6 9 14 3 6 18 কিগ্রা। ও কি আছে একটা নিকেল, নিকেল আছে টোটালটা গুণ নিকেলের ভাগে কত 2 বাই যোগ 9 6 9 14 12 কিগ্রা। তাহলে তামা দস্তা নিকেল বার করে নিলাম। এবার কি বলেছে আর কত কিগ্রা দস্তা মেশালে, তাহলে কি আছে দস্তাটা বার করছে। আমাদের দেখো দস্তাটা কোথায় আছে, দস্তাটা মাঝখানে আছে, আমরা দস্তাটা মাঝখানে আছে, তাহলে আমি তামার সাথে দস্তা করতে পারি, দস্তার সাথে নিকেল করতে পারি, তোমাদের যেটা খুশি করতে পারো। তো প্রথমে যে আছে প্রথম দিকে করি, ধরি x কিগ্রা দস্তা মেশাতে হবে। তাহলে কি দাঁড়ালো, অতএব তামা কত ছিল 24 দস্তা কত আছে 18 প্লাস x সমান সমান অনুপাত কত হবে 6:5। এখানে আমার 3 তখন দরকার নেই, যেহেতু তামার সাথে করেছি তাই নিকেলটা আমার প্রয়োজন নেই। 24/18 প্লাস x সমান সমান 6/5, বয়ন করে দিই 108 প্লাস 6x সমান সমান 5 24 120, 6x সমান সমান 120 মাইনাস 108, x সমান সমান বিয়োগ করলে 12, 6টা গুণ আছে 22, 6 গুণ 12, x সমান সমান
2। তাহলে উত্তর কি লিখবে? উত্তর হচ্ছে গিয়ে আর কত কিগ্রা? 10 টা মেশাতে হবে। আর 2 কিগ্রা 10 টা মেশাতে হবে। দেখো দেখো 6 নম্বরটা, দুই প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর অনুপাত 2:3 এবং 4:5। যদি প্রথম প্রকারে 10 কিগ্রার সঙ্গে দ্বিতীয় প্রকার 18 কিগ্রা মেশানো হয় তবে নতুন প্রকার গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে? এবার করি, প্রথম প্রকার কত আছে? 10 কিগ্রা। 10 কিগ্রা গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর অনুপাত কত আছে? 2:3। অতএব সোডা আছে টোটাল কত? 10 গুণ সোডার ভাগ কত? 2, দুটোর যোগফল 2 3 5, 5 গুণ 4 কিগ্রা। আর কি হচ্ছে? সাবান গুঁড়ো আছে 10 গুণ 3/5, 5 গুণ 10 গুণে প্রথম প্রকার। দ্বিতীয় প্রকারে কত আছে? 18 কিগ্রা। আবার 18 কিগ্রা গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়ো আছে কত অনুপাতে আছে? 4:5। এটা হচ্ছে কি দ্বিতীয় প্রকার, 4:5। অতএব এখানে সোডা কত আছে? সাবান গুঁড়ো কত আছে? সোডা আছে 18 গুণ সোডা কত ভাগ? 4, 4 5 9, 9 গুণে 18, 4 গুণে 8 কিগ্রা সোডা। আর কি আছে? সাবান গুঁড়ো। সাবান গুঁড়ো করি, সাবান গুঁড়ো আছে টোটাল 18 গুণ সাবান গুঁড়ো ভাগ হচ্ছে 5, যোগফল 9, 4 গুণে 18, 5 গুণে 10 কিগ্রা। এবার কি বলেছে? তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে? তো নতুন গুঁড়ো সাবানে তাহলে গুঁড়ো সাবান কত আছে মোট বার করি। অতএব মোট গুঁড়ো সাবান কত? প্রথম গুঁড়ো সাবান কত আছে? 10 কিগ্রা, দ্বিতীয় গুঁড়ো 18 কিগ্রা। তাহলে প্রথম কত আছে? 10 যোগ 18 সমান 28 কিগ্রা। তাহলে কি আছে? মোট গুঁড়ো সাবান আছে 28 কিগ্রা। এর কি কথা হচ্ছে? গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো আছে? এবং সাবান গুঁড়ো আছে তো সাবান গুঁড়ো কত আছে দেখি। প্রথম প্রকার সাবান গুঁড়ো কত? 6 কিগ্রা। দ্বিতীয় প্রকার সাবান গুঁড়ো কত? 10 কিগ্রা। তাহলে 6 আর 10 যোগ করব, 6 যোগ 10 সমান 16 কিগ্রা। এ কি বলেছে? যদি বলতো যে মোট কত আছে তাহলে এটা উত্তর, কিন্তু কি বলছে? কত অংশ? অংশ চেয়েছে। অতএব সাবান গুঁড়ো আছে গুঁড়ো আছে তাহলে টোটাল কত? সাবান গুঁড়ো আছে 16 আর টোটাল কত? 28। 4 দিয়ে কাটলে 4 4 16, 4 7 28 সমান 4/7 অংশ। এটাই তো 6টা। তারপরে দেখো, দুটি সমান আয়তনের পাত্রে 1/3 ও 1/4 অংশে ফলের রস ছিল। আমি পাত্র দুটি অবশিষ্ট অংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে জল মিশ্রিত ফলের রস ঢাললাম। নতুন পাত্রে ফলের রস ও জলের অনুপাত কত হবে? তাহলে কি করবো? আমরা আগে ফলের রস দেওয়া আছে, জলটা বার
প্রথম পাত্রে ফলের রস আছে কত 1/3 অংশ, অতএব জল কত বলা থাকবে, জল আছে, বাকি বলতে 1 বিয়োগ 1/3 বিয়োগ করে দিই, বিয়োগ করলে 3 হয়, 3 1 3 বিয়োগ 1 সমান 2/3 অংশ। দ্বিতীয় পাত্রে ফলের রস আছে, দ্বিতীয় পাত্রে ফলের রস কত 1/4 অংশ, এবার বাকিটায় জল, অতএব জল আছে 1 বিয়োগ 1/4 সমান 4 3/4 অংশ। এরকম বলেছে ঢালাম, তাহলে ফলের রস ও জলের অনুপাত কত হবে, অতএব ফলের রস ও জলের অনুপাত হবে, ফলের রস কত আছে বার করে দিই, ফলের রস কত আছে 1/3 যোগ 1/4 ইজ টু জল আছে কত 2/3 যোগ 3/4 যোগ করি 3 আর 4 লস হচ্ছে কি 12, 3 4 12 4 কে 4 4 কে 4 3 আর 3 ইজ টু 3 4 12 4 গুণে 8 ইজ টু 4 আর 3 4 12 3 কে 9 যোগ এটা 4 3 7/12 ইজ টু 8 আর 17/12 দুই তে 12 তুলে দিতে পারি 7 ইজ টু 17। হ্যাঁ দেখো ফলের রস ও জলের অনুপাত 7 ইজ টু 17। 8 নম্বর একটা রেশমি খাতুন একটি গ্লাসে সর্বতে জল সিরাপের অনুপাত 3:1 5:3 9:7 নিয়েছে। আমি এই তিনটি গ্লাসের সর্বতে একটি বড় পাত্রে ঢেলে দিলাম, তবে নতুন পাত্রে জল ও সিরাপের অনুপাত কি হবে। তাহলে কি আছে, আগে তিনটি গ্লাস কত সর্বত, তিনটি গ্লাস সর্বতে জল সিরাপ কত আছে বার করে ফেলি। প্রথম গ্লাসে সর্বতে জল ও সিরাপের অনুপাত কত আছে বলবে 3:1, অতএব জল আছে 3/4 অংশ ও সিরাপ আছে 1/4 অংশ। প্রথম ক্লাস হলো, এবার দ্বিতীয় গ্লাসের সর্বতে জল ও সিরাপের অনুপাত কত, দ্বিতীয় ক্লাসে 5:3, অতএব জল আছে কত 5/2 যোগফল 8 অংশ ও সিরাপ আছে 3/2 যোগফল 8 অংশ। তৃতীয় গ্লাসে সর্বতে জল ও সিরাপের অনুপাত, তৃতীয় ক্লাসে কত আছে 9:7, অতএব জল আছে 9/16 অংশ ও সিরাপ আছে 7/16 অংশ। তো তিনটি ক্লাসে জল সিরাপ কত আছে আমরা অনুপাতিক ভাগ দিয়ে আমরা অংশতে বার করে নিলাম। এবার কি হচ্ছে, তিনটি গ্লাসে সর্বদা একটি বড় পাত্রে ঢেলে দিলাম, তাহলে নতুন পাত্রে জল ও সিরাপ কত হবে। তাহলে জল কত আছে সিরাপ কত আছে বার করে ফেলি। অতএব নতুন পাত্রে জল ও সিরাপের অনুপাত, নতুন পাত্রে জল ও সিরাপের অনুপাত, নতুন পাত্রে জল কত আছে দেখি
প্রথম জল হচ্ছে গিয়ে 3/4 অংশ, দ্বিতীয় জল হচ্ছে 5/8 অংশ, তৃতীয় জল হচ্ছে গিয়ে 9/16 অংশ। জলটাকে যোগ করে ফেলি, 3/4 যোগ 5/8 যোগ 9/16 ইস টু সিরাপটা যোগ করে ফেলি, 1/4 3/8 7/16 যোগ করে ফেলি, 1/4 3/8 7/16 করি, 4/8 16 16 4/4 16 4/4 16 4/3 12 8/2 16 5/2 10 16 16 9 ইস টু 4/8 16 16 4/4 16 4 8/2 16 3/2 6 16 16 7 7 যোগ করি, 10 12 22 22 9 31 বাই 16 ইস টু 4 4 10 এর সাথে 17 বাই 16, যদি 16 16 উঠে যায় তাহলে দাঁড়ালো 31 ইস টু 17। এটা উত্তর। দেখে নাও 8 নম্বর অঙ্ক। এবারে দ্বিপকার পিতলে তামা দস্তা পরিমাণ অনুপাত 8:3 ও 15:7। এই দ্বিপকার পিতলে 5:2 অনুপাতে মেশালে যে পিতল পাওয়া যাবে তার তামা ও দস্তার অনুপাত কি হবে? তাহলে কি আছে আগে করে নিই, কি আছে পিতলের পরিমাণ কি বলেছে 5:3, আর কত বলে দেয় ধরে নিই, ধরি দুই প্রকার পিতলের পরিমাণ 5x ও 2x এককে ধরে নিই, অতএব 5x এককে 5x একক পিতলে তামা ও দস্তার অনুপাত প্রকার কত 8:3। অতএব তামা আছে 5x ইন্টু 8 বাই 2 যোগফল 11 সমান 5/40x বাই 11। দস্তা আছে 5x ইন্টু 3 বাই 11 3 5 15x বাই 11। আবার 2x একক পিতলে তামা ও দস্তার অনুপাত কত আছে 15:7। অতএব তামা আছে 2x ইন্টু 15 বাই 22 তাহলে 11 15x বাই 11। দস্তা আছে 2x ইন্টু 7 বাই 22 দুই কাটলে 11 22 7x বাই 11। কি বলেছে অনুপাতে মেশালে যে পিতল পাওয়া যাবে তাদের তামা ও দস্তা অনুপাত কত? তাহলে অনুপাতে ভাগ করি, নতুন পিতলে তামা ও দস্তার অনুপাত হবে, তাহলে ভাগ করি, তামা কত আছে প্রথমে 40x বাই 11, পরেরটায় 15x বাই 11, 40x বাই 11 যোগ এর তামা 15x বাই 11 ইজ টু, পরের দস্তা কত আছে 15x বাই 11 যোগ পরে তারপর দ্বিতীয় প্রকারের দস্তা আছে 7x বাই 11। এর মধ্যে ভাগ করি, 11 10 40x প্লাস 15x ইজ টু 11 15x প্লাস 7x, তাহলে এটা যোগ করে কত হয় 55x ইজ টু 7 5 12 22x, দুই দিয়ে 11 তুলে দিলাম, এর কি আছে x x তুলে দেওয়া যায়, তাহলে 55 ইজ টু 22 11 দিয়ে কাটলে 5 11 55 11 মানে 22, তাহলে উত্তর 5:2। দেখো নাম্বারটা
এরপরে 10টা দুই প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 2:11 এবং 5:21। এই দুই প্রকার স্টেনলেস স্টিল কোন অনুপাতে মেশালে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে? তাহলে লিখে ফেলি। ধরি দুই প্রকার স্টেনলেস স্টিলের পরিমাণ x ও y। অতএব পরিমাণে ক্রোমিয়াম আছে x গুণ ক্রোমিয়াম কত আছে 2/11 দিয়ে 13 সমান 2x/13 আর স্টিল আছে x গুণ 11/13 সমান 11x/13। আবার y পরিমাণে ক্রোমিয়াম আছে y গুণ দ্বিতীয় পক্ষাঘাত আছে 5/26 5/26। স্টিল আছে y গুণ 21/26 সমান 21y/26। তাহলে কি করবো আমরা এখান থেকে ক্রোমিয়াম ক্রোমিয়াম যোগ করবো, স্টিল স্টিল যোগ করবো। অতএব 2x/13 যোগ 5y/26 is to 11x/13 যোগ 21y/26 সমান সমান কত আছে 7:32। বার করি 26 লসাগু 26 গুণে 4x প্লাস 5y is to 26 লসাগু 26 গুণে 22x প্লাস 21y সমান সমান 7:32। পরে 26 তুলে দিই তাহলে কি হলো 4x প্লাস 5y বাই 22x প্লাস 21y সমান 7/32। বর্জন করে দিই 7 গুণে 14 7 গুণে 14 কে 15 x প্লাস 7 কে 7 7 গুণে 14 y সমান সমান এটা গুণ করি 4 গুণে 8 3 4 12 প্লাস 5 গুণে 10 3 5 15 কে 16 x গুলোকে একদিকে নিই y গুলোকে একদিকে নিই বিয়োগ করে দিই 8 6 14 হাতে গায়ে 2 3 আর দিয়ে 5 বিয়োগ করে দিই 13y। তাহলে x/y নিই সমান সমান 13/26। তাহলে x/y সমান সমান কাটলে 13 13 গুণে 26 তাহলে কি দাঁড়াবে x/y সমান সমান 1:2 এই অনুপাতে এসে যাবে। দেখে নাও 10 অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের পরীক্ষায় এই অঙ্ক আসতে পারে। 11 অঙ্ক দেখো ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের 10 আর 11 এই দুটো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমাদের এগুলো একটু যদি কঠিন ধরনের অঙ্ক দেয় তাহলে এই 10 আর 11 অঙ্ক থেকেই দেবে। এবারটা দেখো এক পাত্রের শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। এই শরবতে কতটুকু অংশ তুলে নিয়ে তার সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। কি করবো আমরা ধরি শরবতের x অংশ তুলে নিয়ে তার সম পরিমাণ জল ঢাললাম। শরবতে সিরাপ ও জলের অনুপাত কত আছে 5:2। অতএব সিরাপ আছে
5/7 অংশ ও জল আছে 2/7 অংশ। আবার x পরিমাণ শরবতে সিরাপ আছে x গুণ 5/7 সমান 5/7 অংশ। জল আছে x গুণ 2/7 সমান 12/7 অংশ। এবারে শর্ত অনুসারে কি বলেছে, ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার সমপরিমাণ জল ঢালা হয়েছে, তাহলে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। তা সিরাপ ও জলের পরিমাণ সমান হবে, শরবতে কত অংশ তুলে নিয়ে তার সমপরিমাণ জল ঢালা হয়েছে। তো সিরাপ কত অংশ তুলে নেওয়া হয়েছে, আগে আমরা দেখি সিরাপ কত ছিল 5/7 আর এখন হচ্ছে 5x/7। তাহলে 5/7 মাইনাস 5x/7 সমান সমান জল ছিল কত 2/7 মাইনাস তুলে নেওয়া হয়েছে আর কি হচ্ছে এর সমপরিমাণ জল ঢালা হয়েছে। তাহলে আমি এক্সটা তুলে নিয়েছি, তাহলে আবার এক্স পরিমাণ জল তাতে রেখে দিচ্ছি। এখান থেকে বার করি 7 লসাগু 5 মাইনাস 5x সমান 7 লসাগু 2 মাইনাস 2x প্লাস 7x 7 7 উঠে যায় 5 মাইনাস 5x সমান 2 প্লাস 7x থেকে 2x বাদ দিলে 5x। তাহলে x গুণ একদিকে নিয়ে নিই মাইনাস 5x সমান 2 মাইনাস 5। তাহলে বিয়ে করলে মাইনাস 5/10x সমান মাইনাস 3 x সমান মাইনাস মাইনাস উঠে গেল 3/10। তাহলে উত্তর হচ্ছে কি 3/10। এত অংশ তুললে তার সমান জল ঢাললে সমান।